কথা বলতেছে কি। পরে আমার এসে ধরলো, হুজুর কি আপনি কি করলেন, নামাজ ছেড়ে মাঝখান থেকে আয়া পড়লেন। এরকম আরেকটা ঘটনা, ইন্ডিয়ার একটা ঘটনা আমি বলেছিলাম। অনেক বড় একজন মানুষ আমার পিছনে নামাজ পড়েছিল। নামাজ যখন পড়লাম, উনি নামাজ পড়েছিল, নামাজ ভেঙে দিয়ে আমি নামাজ পড়লাম। কারণ গায়রে কারির পিছনে মাসালা হচ্ছে, গায়রে কারির পিছনে কারির নামাজ হবে না। এখন ওই বেটা কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি তো কোরআন তেলাওয়াত করতে আমার শুদ্ধ, তো এখন আমি তার পিছনে কেমনে পড়ি নামাজ, এই জন্য নামাজ ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দিয়ে যখন তার মানুষ আমার জিজ্ঞেস করলো কি ব্যাপার নামাজ ছেড়ে দিলেন, আমি বললাম এই ভুল হয়েছে। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ ভঙ্গের কারণ কয়টা জোরে বলেন? প্রথম কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কোরআন শরীফ তেলাওয়াত যদি অশুদ্ধ করে নামাজ হবে না, কারণ কোরআন শরীফের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন একজনের নাম হলো মনে করেন জসিম, হ্যাঁ এই জসিম মা খুশিবু, একজন নাম রুবেল, কিরে রুবিল্লা কই যাস খুশিবু। তাহলে এখন মনে করেন যে মানুষের নামে যদি এরকম অর্থ বিকৃত মানুষ কষ্ট পায়, আল্লাহর কোরআন ডাইরেক্ট আল্লাহর কালাম যদি আপনি ভুল করে নামাজের ভিতরে, কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আল্লাহকে নারাজ করে কেউ মরতে চান, কবরে যেতে চান? আমরা সবাই, এটা হচ্ছে আমার শেষ মেসেজ, আমরা সবাই কোরআন শিখে এরপরে কবরে যেতে চাই কি চাই না? হুজুরকে আপনারা এসে ধরবেন, হুজুর জীবনে যা করছি আপনারা খাও, আমি তো ফ্রি, আমার তো আল্লাহ দিদ আছে ফ্রি করতে পারবো। হুজুরে কেমন, হুজুর আপনার যা আছে আমরা মাস শেষে 5,000 করে দিতে, আমরা এক মাসে আপনারা সবাইকে হুজুরে ধরবেন, রাজি আছেন না নাই? হুজুর আপনারা কোরআন শিখান আমাদেরকে, এই মাদ্রাসায়, এই আত-তাহফিজ মাদ্রাসায় একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, বয়স্ক কোরআন শিক্ষা। কি কোরআন শিক্ষা? ছোট মানুষের বাঁচার সম্ভাবনা আছে বেশি দিন, আমি বলতেছি না গ্যারান্টি আছে, বাঁচার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু মুরব্বী যাতে হায়াতের সীমাবদ্ধ একবার পার হয়ে গেছে। এখন আপনারা একটু হুজুরের কাছে আসবেন, হুজুর একটু কোরআনটা শিখিয়ে দেন হুজুর। হুজুরের 2,000 টাকা আগে হাত দিবেন, দরকার নেই। দুনিয়ার ডাক্তারের কাছে গেছে একটা সার্টিফিকেট না পার খাইবার লাগিয়া এর লাগে 1,000 টাকা বেশি দিচ্ছে। হুজুরের শোনালেন, হুজুর 100 মাদ্রাসা মসজিদের লাগে 5টার পয়েন্টটা বের করে 2টা ছিড়ানো, যেটা জীবনে কোনো কামে লাগতো না। ঠিক না? ঠিক বুঝেন কি মান আপনার ভিতরে আছে। এই জন্য আল্লাহর কোরআন শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করবো, জান দিব, মাল দিব, সব দিয়া আল্লাহর কোরআনটা এই আত-তাহফিজ মাদ্রাসাকে আমি এই ছাত্রদের ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার কথা বলতেছি না। যাদের যদি মনে করেন যে আমার কবরে যেতে হবে, আমার হিসাব হবে, সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যদি এই কথা আপনি বিশ্বাস করেন তাহলে হুজুর কাছে যায়েন, গিয়ে কইন হুজুর এই নাম 2,000 টাকা আমি দিলাম 1,000, আমি দিলাম 500। হুজুর কোরআনের একটা কোর্স করেন, আমরাও পড়ান, আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব আসবে ইনশাআল্লাহ। আসবেন না? রায়হান আসবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমিও আসবো ইনশাআল্লাহ। আমার 2 দিন পর টাঙ্গা যাওয়া লাগে, কথাটা বুঝলেন না? আমি দাওয়াত না দিলেও লাগবে, এটা বিরা গেলাম, সমস্যা কি? আমি তো ডরাই না, বুঝলেন না কথাটা? তো যাই হোক, এখন এই মাদ্রাসায় আপনারা কোরআন শরীফটা শেখার জন্য আলাদা একটা কোর্সের ব্যবস্থা করেন, যে কোরআন না শিখে মরা যাবে না, মরলে উপায় নেই। নামাজের হিসাব দিতে গিয়ে তোরা খাবে, নামাজের শব্দ কি কও? নামাজ মগের কারণ কি কও? আল্লাহ। নামাজে কোরআন শরীফ অশুদ্ধ, তুমি কোরআন শরীফ পড়ো। আমরা যখন কোরআন শরীফ পড়তে পারবেন না তখন বিপদ আছে না নাই? যে কোরআন শিখো নাই, দুনিয়া সব শিখছো আর দাবি করছো মুসলমান। এই জন্য কবি বলছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণ আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুল করিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে থেকে, এমন সমাজ বদলাতে থেকে রাখবে অবদান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামেও মুসলমান হতে চাই, কাজেও মুসলমান হতে চাই। আল্লাহর কোরআন শিক্ষা করে নামাজ দিয়ে আল্লাহর দরবারে গিয়ে জান্নাতের মেহমান হতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ
সবাই দ্বীন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, জান্নাতি পাক্কা ইমানদার হয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন।